একদম হোটেলের স্টাইলে ঘরোয়া উপায়ে সুস্বাদু চিকেন হালিম। চিকেনের আকর্ষণীয় পদের মধ্যে অন্যতম হলো এই চিকেন হালিম। অল্প ঝাল মশলা দিয়ে তৈরি খাবার, পুষ্টিগুণে ভরপুর। সকাল, দুপুর, বিকেল অথবা রাতে, এক কথায় যে কোনো সময় খাবার উপযোগী এটা। ডাল মাংসের মিশ্রণে হয়ে অতুলনীয় স্বাদের পদ। ছোট বড় সকলের দারুণ আকর্ষণীয় খাবার হতে পারে এটি। হালিম অনেক বেশি সুস্বাদু হলেও এই খাবার তৈরির সময় সাপেক্ষ এবং ঝামেলা বলে মনে করেন অনেকে। তাই খাবার ইচ্ছে থাকলেও বাড়িতে তৈরি করার দিকে আগ্রহ দেখান খুব কম সংখ্যক মানুষ। এই নিয়মে চিকেন হালিম তৈরি করা অনেকটা সহজ এবং স্বাদও বেশ আকর্ষণীয় হবে। জনপ্রিয় রেসিপি যেটা হোটেলের স্টাইলে আজকে আমরা বানাবো। এটা অনেকেই একটু ঝামেলা মনে করে খুব একটা বানাতে চান না, কিন্তু এটা খুবই পরিচিত, অনেকেই জানেন এটা। কিন্তু আমরা আজকে একটু সহজে বানানোর চেষ্টা করেছি। এটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে, আর বাচ্চারা একটু বেশি পছন্দ করবে কারণ এটাতে কোনো ঝাল থাকে না, আর এটা ডাল ও মাংসের মিশ্রণ থাকায় এটা খুবই পুষ্টিগুণ। এতে আমরা অনেক রকম মশলা ব্যবহার করেছি, কিন্তু যে মশলাগুলো ব্যবহার করেছি আমরা সবসময় হাতের কাছেই পেয়ে যাব। হালিম তৈরির মূল উপকরণ ডাল এবং কিছু মশলা এবং মাংস। এছাড়াও বিভিন্নভাবে আরও নানা রকম জিনিস ব্যবহার করে হালিম তৈরি হয়। তবে এই রেসিপি খুব সাধারণভাবে অল্প কিছু জিনিস ব্যবহার করে সুস্বাদু হালিম তৈরি। হালিম তৈরির জন্য বেছে নিতে হবে মুগ, মসুরি, মটর, খেসারি সহ বিভিন্ন রকম ডাল, গম বা আটা এবং সামান্য চাল বা চালের গুঁড়ো দেওয়া যেতে পারে। এই কয়েকটি উপকরণ ছাড়া যেগুলো প্রয়োজন হয়: পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে ও ধনে গুঁড়ো, বড় ও ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, তেজপাতা, স্টার অ্যানিজ বা স্টার মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোলমরিচ। প্রথমে আমি চাল ডালগুলো ভালো সিদ্ধ বসিয়ে দেব এবং অন্যদিকে আমরা মাংসটাকে বিভিন্ন মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নেব। একটু তেল দিয়ে, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর সেই মাংসটা কষিয়ে নেব। তারপর ডালটা দিয়ে সিদ্ধ হয়ে গেলে সেটা নামিয়ে রাখবো। অন্য একটি পাত্রে একটু তেল দিয়ে তাতে গোটা মশলাগুলো দিয়ে কিছু ফোড়ন দিয়ে তার উপর যে বাটা মশলাগুলো রেখেছিলাম সেই বাটা মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। তাতে জল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে দেবো। দেখবো ডালগুলো গুলে এসছে, তখন আমি সেই কষিয়ে রাখা মাংসটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। বেরেস্তা ভাজাটা কিছুটা ওতে ব্যবহার করেছি এবং কিছুটা আমি রেখে দিয়েছি, যেটা আমরা পরিবেশন করার সময় তার উপর দিয়ে বাটার ও বেরেস্তাটা ছড়িয়ে পরিবেশন করব। প্রথমে মশলা ভেজে গুঁড়ো করে নিন। মশলা তৈরি হলে আদা, রসুন, গুঁড়ো মশলা এবং হলুদ মাখিয়ে মাংস ম্যারিনেট করে রাখুন। এরপর পাত্রে তেল দিয়ে লাল করে পেঁয়াজ ভেজে তুলে রাখুন। ছোট করে কাটা কিছুটা পেঁয়াজ কেটে রাখুন। তারপর পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, পরিমাণ মতো লঙ্কা দিয়ে মাংস কষিয়ে নিন। অন্যদিকে সমস্ত ডাল একত্রে সেদ্ধ করে নিন। একটি পাত্রে সামান্য তেল দিয়ে ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা, সামান্য জিরে, ধনে, প্রয়োজনীয় মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ কিছুটা জল ঢেলে দিন। কিছুক্ষণ ফোটার পর ওপর থেকে সামান্য গুঁড়ো মশলা ছড়িয়ে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকুন। ডাল পুরোপুরি মিশে গেলে তাতে কষানো চিকেন ঢেলে দিন। এরপর অল্প আঁচে বেশ কিছুক্ষণ নাড়তে থাকুন। অন্যদিকে একটু বেশি পরিমাণ ঘি দিয়ে ছোট করে কুচি করা পেঁয়াজ লাল করে ভেজে ওপর থেকে ঢেলে দিন। এভাবে সমস্ত মিশ্রণটি একটু বেশি ঘনত্বের হয়ে এলে ওপর থেকে গুঁড়ো মশলা এবং ধনেপাতা, পেঁয়াজ কুচি এবং বাটার ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন। আঙুল চেটে খাবে সকলে। হাওড়া থেকে রাকেশ মাইতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।